পবিত্র কোরআনে সূরা নিসার ৫৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। পবিত্র কোরআনে সূরা নিসার ৫৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দোজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যেজন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। এখানে কোরআন পেইন রিসেপ্টরের কথা বলছে। প্রফেসর তাগাদাসন, যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলমান হয়েছেন। রিয়াদে ৮ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা ফুসিলাতে ৫৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা লাগে, আর কেউ হয়তো 1000টা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না। এইসব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরবে না। বাইবেলে একই কথা আছে। গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 নম্বর অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝতেও পারে না।